ভাঙন ধরেছে পশ্চিমা সম্পর্কে, আর ইরান যুদ্ধ তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার বদলে হাত গুটিয়ে নেয় পশ্চিমা সামরিক জোট, ন্যাটো সহ অনেক ইউরোপীয় শক্তিরা। তবে কি যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরিয়ে এবার নিজেদের পথ নিজেরাই দেখবে ইউরোপীয় দেশগুলো? ইরান যুদ্ধে পাশে না থাকায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে নিয়ে হতাশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধে ন্যাটোর অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ। ন্যাটোর সামরিক বাজেটের একটা বড় অংশ যুক্তরাষ্ট্র সরবরাহ করা সত্ত্বেও প্রয়োজনের সময় পাশে না থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের সময় ন্যাটোভুক্ত অনেক দেশ হাত গুটিয়ে নেয়। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে স্পেনের মতো কিছু দেশের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের অসন্তোষকে আরও বাড়িয়েছে বলেও জানান রুবিও। রুবিও সাংবাদিকদের বলেন, ন্যাটো কেন ইউরোপের জন্য ভালো তা তিনি ভালো করে জানেন। তিনি প্রশ্ন তুলেন, কিন্তু আমেরিকার জন্য ন্যাটো কেন ভালো? রুবিও নিজেই বলেন, কারণ ন্যাটো আমাদের এমন ঘাঁটি দেয় যেগুলো ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শন করতে পারি। এ সময় রুবিও আরেকটু এগিয়ে গিয়ে বলেন, যদি ন্যাটোতে থাকার মূল যুক্তিই হয় এ ধরনের ঘাঁটি ব্যবহার করা, আর তখন যদি স্পেনের মতো দেশ সেই ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে প্রশ্ন উঠে তারা কেন ন্যাটোতে আছে। সবশেষে রুবিও জানান, ইরান যুদ্ধে ন্যাটো সদস্য দেশগুলোর অবস্থান নিয়ে ট্রাম্প খুবই হতাশ ছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে ইউরোপীয় দেশগুলো কেন যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিল? বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বিশ্ব এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে ব্যবহার করে বিশ্বে এক আধিপত্য বিস্তার করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অধীনে থেকে ইউরোপীয় দেশগুলো নিজেদের ইতিহাস ঐতিহ্য হারাতে বসেছে। তাই ক্রমবর্ধমান পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার মাঝে নিজেদের আলাদা শক্তির কেন্দ্র হিসেবে তুলে ধরতেই এবার যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি ইউরোপীয় দেশগুলো। বিশ্লেষকরা আরও বলছেন, পৃথিবী ক্রমেই বহুমেরু বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আগে একমেরু বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র যেভাবে একা ইচ্ছামতো বিশ্ব পরিচালনা করত, বহুমেরু বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সেই একাধিপত্য আর থাকবে না। নতুন বিশ্ব ব্যবস্থায় হয়তো ইউরোপও হতে পারে ক্ষমতার অনেকগুলো কেন্দ্রের মাঝে এক অন্যতম কেন্দ্র। ইমন আলী, নিউজ 24।